বাইবেল বলে ঈশ্বরই হচ্ছে পথ, সত্য, জীবন। তোমাকে সঠিক পথে যেতে হবে, তোমাকে গাইড করছে। তুমি শুধু প্রার্থনা করবে ঈশ্বরের কাছে যে ঈশ্বর আমাকে এটা দাও, আমার এটা দরকার, হে প্রভু আমার এটা নাই কেন, হে প্রভু আমার এটা হচ্ছে। তুমি শুধু নিজের জন্য প্রার্থনা করবে, শুধু নিজের কথাই ভাববে আর প্রার্থনা করে যাবে, তাতে কিন্তু লাভ হবে না। কেননা পরীক্ষার খাতায় তুমি যদি কিছুই না দেখো অথবা ভুলবার অ্যান্সার দাও, তাই তুমি পাস করতে পারবে? তোমাকেই তো পরীক্ষার খাতাটা তোমাকেই লিখতে হবে, তোমাকেই পরীক্ষা দিতে হবে, তোমাকেই সঠিক অ্যান্সার দিতে হবে, তবেই তুমি পাস করবে। সেটা তুমি ভগবানের কাছে প্রার্থনা করতে গেলে তোমাকে এই বিষয় মানতে হবে। শুধু প্রার্থনা করলে হবে না, তোমাকে মানতে হবে যেটা বাইবেলের বাণীগুলি বলছে, যে যাঞ্ছা করো তোমাকে দেওয়া হবে, খোঁজো তুমি ফিরে পাবে, দ্বারে ঘা দাও তোমার জন্য দরজা খুলে যাবে। তোমার হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরের প্রতি বিশ্বাস করো, প্রভু যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাস করো, প্রার্থনা করো, যাঞ্ছা করো, ধৈর্য ধরো, ধৈর্যের ফল শুভ, বিনতি করো, অন্তঃক্ষণের সহিত বিলাপ করো, রোদন করো, উপবাস করো, প্রার্থনা করো, লড়াই করো, সংগ্রাম করো, যোদ্ধা কর্ম করে যাও, পরিশ্রম করে যাও। এটা আমাদের বাইবেল বলে। ঈশ্বরের বাণী আমাদেরকে এটা শেখায়। আর বাইবেলের গীতসংহিতার সংগীতের 34 অধ্যায় 17 থেকে 18 নম্বর পদে, বাইবেলের গীতসংহিতার সংগীতে 34 অধ্যায় 14 নম্বর থেকে 18 নম্বর পদে লেখা আছে, যারা সৎ পথে চলে, যারা ন্যায়ের পথে চলে, সদাপ্রভু তাদের দুঃখ কান্না শুনে, সদাপ্রভু তাদের সঙ্গে থাকেন। অর্থাৎ যারা যোগ্যতার ভিত্তিতে শিক্ষিত হয়েও চাকরি পায়নি, দুর্নীতির শিকার, যারা যোগ্য ছিল, শিক্ষিত ছিল, বিনা দোষে বলি পাঠা হলো, যারা যোগ্যতা শিক্ষিত, যাদের সাথে ঠকানো হইল, যারা ঠকে গেছে, ঈশ্বর তাদের পাশে আছে। এটা বাইবেলের গীতসংহিতার 34 অধ্যায় বলে। তো বন্ধুরা, ঈশ্বরের বাণী আমাদেরকে মেনে চলতে হবে। বাইবেল এটাও বলে, যাহা যাহা সত্য, যাহা যাহা ন্যায্য, যাহা যা আদর্শ, সেই বিষয়ে আলোচনা করো। অর্থাৎ বাইবেলের ফিলিপিও 4 অধ্যায় বলছে, যাহা যাহা সত্য, যাহা যাহা ন্যায্য, যাহা যাহা যুক্তিপূর্ণ, সেই বিষয়ে আলোচনা করো। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে বলছে, বুঝিয়ে দিয়েছে যে শিক্ষিত সমাজে থেকে আমাদের সত্যিকে সত্যি বলতে হবে, ভুলটাকে ভুল বলে জানতে হবে, সত্যিটা স্বীকার করতে হবে, যেটা অন্যায় সেটাকে অ্যাভয়েড করতে হবে, ন্যায়ের পথে চলতে হবে, আমাদেরকে সঠিক পথে চলতে হবে। যদি আমরা শিক্ষিত নাগরিক হই সমাজে, তাহলে আমাদের ন্যায়ের পথে চলতে হবে, আমাদেরকে সৎ পথে চলতে হবে, আমাদের সবসময় সদা সত্যি কথা বলতে হবে, উচিত ন্যায্য কথা বলতে হবে। বাইবেলে বলে বন্ধুরা, এইভাবে এই কথাগুলিও কিন্তু গীতাতেও লেখা আছে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এমনই একটি বাণী দিয়েছিলেন, আমাদেরকে সেটাকে অনুসরণ করতে হবে, আমাদেরকে বুঝতে হবে কোনটা সঠিক, কোনটা ন্যায়। বন্ধুরা, আমরাই তো জনগণ, ভোট দিয়ে, ট্যাক্স দিয়ে সরকার নির্বাচন করি। আমাদেরকে তো সজাগ থাকতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। পারিপার্শ্বিক পরিবেশগুলা আজকাল কেমন নোংরা হয়ে যাচ্ছে, এগুলিকেও তো ঠিক রাখতে হবে, এগুলিকে তো সংশোধন করতে হবে। বন্ধুরা, আমার এটাই বলার ছিল। জনগণের উচিত, আমাদের সকলের উচিত, আপনাদের সকলের উচিত এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের পাশে থাকুন, তাদের সাথে থাকুন, তাদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করুন। যারা যোগ্যতা ছিল,
শিক্ষিত ছিল, সৎ পথে ছিল, তাদের চাকরিটা চলে গেল, বিনা দোষে তারা পুলিশ পাঠা হলো। আর যা চাকরি পাচ্ছে না, আমাদের মধ্যে যারা ছেলেমেয়েরা, দাদা দিদিরা, ভাই বোনেরা যারা বেকার, শিক্ষিত বেকার, চাকরি পাচ্ছে না, যারা অদক্ষ হয়ে অসৎ পথে চলে যাচ্ছে, বেআইনি কাজ করছে, তাদের জন্য ভাবুন, প্রার্থনা করুন, যাতে তারা অনুতাপ করে, প্রায়শ্চিত্ত করে, তারা যাতে শুধরে যায়, চেঞ্জ হয়, পরিবর্তন হয়, মন পরিবর্তন হয়। আর যারা বিপদে পড়েছে, সংকটে পড়েছে, তাদের পাশে থাকুন, গরিব দুঃখীদের পাশে থাকুন। যারা শিক্ষিত, যোগ্য হয়েও বেকার, তাদের জন্য ভাবুন, আপনার সমাজের জন্য ভাবুন, আপনার বাড়ির চারপাশের পরিবেশের কথা ভাবুন, আপনার সহকর্মীদের কথা ভাবুন, আপনার পরিবারের কথা ভাবুন, দেশের কথা ভাবুন, সমাজের কথা ভাবুন। এটাই বলার ছিল বন্ধুরা। সকলকে আবার অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুরা। বলার মধ্যে করে ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবে, ক্ষমা করবে। আপনারা ভালো থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের সাথে আছে। সকলকে নমস্কার। জয় যিশু, জয় যিশু।